আসতে আসতে লেট হয়ে গেছে, আরো পড়ে গেছে জ্যামে। ময়মনসিংহে আসবার জ্যামে পড়বো না, এটা তো কখনো হইতেই পারে না। মাছ ছাড়া যেমন পানি বাঁচে না, আরে ধুর কি বলতেছি, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনই ময়মনসিংহ বাঁচে না জ্যাম ছাড়া। যাই হোক, অবশেষে গাড়িটা চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ অল আর ইউ ফাইন। দীর্ঘ সময় জ্যামে বসে থাকার পর আমি এখন যাব ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে। আর আজকে আমি একটা দুঃসাহসিক কাজ করে ফেলছি, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবা। বাই দ্য ওয়ে, এই ভয়েস ওভার দেওয়ার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, যদিও আমার ইনশর্টে অনেকগুলো লং ভিডিও এডিট করার আছে, কিন্তু ভয়েস ওভারের জন্য আমি আপলোড দিতে পারতেছি না। তো বাইরের নয়েজের জন্য আমি ভালো করে ভয়েস দিতে পারি না। যাই হোক, এখন আমি নেমে পড়বো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে না, তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা। এই তো আমি নেমে পড়ছি, আর এখানে আমি শ্যাডো নিয়ে ভিডিও করতেছি। স্পেশালি এই জায়গাটা ভালো লাগে আমার সামার টাইমে, মানে খুবই রিফ্রেশ একটা ব্যাপার। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তো আজকে আমি যাব নদীর ওই পারে। তো ভিডিও শুরুতে আমি আজকে বলছিলাম যে আজকে আমি একটা দুঃসাহসিক কাজ করে ফেলছি, তো সেটা হচ্ছে এইটা। আমি আমার আগের ভিডিওগুলোয় বলছিলাম যে আমি উপর থেকে নিচে নামতে গেলে খুবই ভয় পাই, বা নিচ থেকে উপরে উঠতে গেলেও ভয় পাই, কিন্তু আজকে আমি এখান থেকে একা একাই নেমে পড়ছি। আমি এখান থেকে নামার সময় আশেপাশে কোথাও তাকাই নাই, নয়তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। জাস্ট যেখানে আমি পা ফালাবো সেই জায়গাটাই তাকাইছি। তো ফাইনালি আমি নেমেই পড়লাম, আর এটা তো আমার কাছে খুবই বড় একটা অ্যাডভেঞ্চার ছিল। অন্যদের কাছে এই ব্যাপারটা খুবই নর্মাল হলেও আমার কাছে মোটেও এটা নর্মাল বিষয় না। আই থিঙ্ক আমার মতো যারা যারা এইরকম, তারা অবশ্যই এই ব্যাপারগুলোর মুখোমুখি হতে পারে। বাই দ্য ওয়ে, উপরে থেকে নিচের জায়গাটা আরো বেশি ভালো লাগতেছিল। আমি যেহেতু এখন নদীর ওই পারে যাব, তো এখন আমি একটা নৌকায় উঠে পড়বো। আর তোমাদের মাঝে এখনো কারা কারা নৌকায় উঠে নাই, তারা অবশ্যই কমেন্ট করে যাও। আমি আগে নৌকায় উঠতে অনেক ভয় পাইতাম, কিন্তু এখন আর ভয় লাগে না। শুধু উঠতে আর নামতে গেলে একটু নড়াচড়া হয়, তখন একটু ভয় লাগে। এই সময়টা নদীতে পানি অনেক কম, এর আগে যখন আসছিলাম তখন দেখছিলাম যে আরো কম ছিল। আর বৃষ্টির সময় তো একদম পানিতে ভরে যায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমি নৌকাতে উঠে বসে পড়লাম, এখন আরো মানুষ তুলবে, আর আমি এখানে বসে ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না যে আমার ফোন দিয়ে পিকার ভিডিও একটু ভালো আসলেও সেলফিগুলো এত খারাপ আসে কেন। মানে আমি সেলফি তুলি একরকম, আর ওটা প্রসেসিং করে অন্যরকম করে দেয়। কি যে একটা ঝামেলায় পড়া গেলাম। বাই দ্য ওয়ে, এখানে কিছুক্ষণ বসে থাকার পর লোক উঠছে, আর ততক্ষণে আমি রোদে পুরা ফ্রাই হয়ে গেছি। আর যখন নৌকায় মানুষ উঠছে তখন আমার অনেক ভয় লাগতেছিল, কারণ সবাই উঠে এক পাশে বসা শুরু করছে, যার জন্য নৌকার ব্যালেন্স হারা এক সাইড হয়ে যাইতেছিল। তারপর আর কি সবাই ব্যালেন্স করে ঠিক মতো করে বসছে। আর নৌকা ভাড়া কত ছিল আমার ঠিক মনে নাই। যাই হোক, নৌকা ছেড়ে দিছে, এখন আমরা ওই পারে যাব। আমার কাছে ওই পারটা একটু বেশি ভালো লাগে, কজ এই পাশটায় মানুষের থেকে একদম দোকানপাট গুলোই বেশি হয়ে গেছে, যার জন্য কিছুদিন পর পরই এই দোকানগুলোকে উঠায় দেওয়া হয়, আর তারপর আবার ওইগুলোই পয়সা পড়ে। বাই দ্য ওয়ে, এখন আমি ভয়েস দিতেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা কোকিল ডাকতেছে। ছোটবেলায় যখন কোকিল ডাকতো তখন কোকিলের সাথে সাথে আমরাও ডাকতাম, হা এটাই। বাট এটা আমার সাথে কি হইতেছে আমি নিজেও বুঝতেছি না। তো আমি যখন ফার্স্টে ভয়েস দেওয়া স্টার্ট করছি, ফার্স্টের দিকগুলোয় ভয়েস আমি আসতেছি, তারপরেও সাউন্ডগুলো জুড়ে আসছে, আর এখন আমি জুড়ে দিতেছি, তারপরে সাউন্ডগুলো খুবই কমে আসছে। মানে যত ঝামেলা সব আমার সাথেই হয়। যাই হোক, আমি এখন নৌকা থেকে নেমে পড়ছি, আর আমি নামার সময় কোনো ভিডিও ক্লিপ নেই নাই, কারণ ভয় পাইতেছিলাম। আর এই জায়গার ভিউটা দেখো কতটা সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এখান থেকে আমার এখন উপরে উঠতে হবে, আর এটাও আমার কাছে একটা অ্যাডভেঞ্চার। উপরে উঠতে তো খুবই কষ্ট লাগে, কিন্তু নামার সময় খুবই ইজি। তো আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটার নাম হচ্ছে আর্টিস্টিক লিন্তা, আর তোমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা একটু আমাকে ফলো করে দিও। এই তো এখন আমি উঠে গেলাম। তো আজকে ঘুরতে এসে আমি দুইটা ঘোড়া দেখছি, দুইটা ঘোড়ার কালার সেম হইলেও ঘোড়ার লেজগুলার কালার ছিল আলাদা। পুরাই আজাইরা ভয়েস দিতেছি আমি ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি কি ভয়েস দিব ভিডিওতে এটাই আমি বুঝতেছি। যাই হোক, এটা ছিল উপরের ভিউ, আর কি এই পাশটায় তো আমার গাছপালা আর খালি জায়গা দেখলে খালি ভূতের কথা মনে পড়ে। আসলে ভূত বলতে কিছু নেই, যা আছে সব জিন পড়ি এইগুলাই, বাট এগুলা কি আমরা ভূত বলি? আচ্ছা, তোমরা কি কখনো ভূত দেখছো? আমি কিন্তু দেখছি, তাও আবার করে গেছে। তখন আমি ক্লাস 5-এ পড়তাম, আর তখনই আমি ভূত দেখছি, আর ওইটা ভূত ছিল না, জিন মেবি। এই হরর স্টোরিটা আমি অন্য ভিডিওতে আরেকদিন শেয়ার করব। তো তোমাদের আমি আগেই বলছিলাম যে আমি আজকে দুইটা ঘোড়া দেখছি, তো এটা হচ্ছে প্রথমটা, আর আরেকটা দেখছিলাম জয়নুল আবেদিন পার্কে, আর কি যখন চা খাইতে গেছিলাম ডাউনে ওইখানে। আর এখানে কফি বেচতেছিল, এটা আবার ওয়ান টাইম কাপে ছিল, তাও আবার এটা দাম ছিল 80 টাকা। তারপর আর এখানে আমি খাই নাই, তো ওই পারে চলে গেছিলাম আবার। এই তো সবাই নামতেছে, একটা নৌকা ছিল কিন্তু এটা ভরা ছিল, তাই আমরা অন্য নৌকায় যাব। এখানে আসার সময় তো রোদ ছিলই, এখন আবার যাওয়ার সময় আরো বেশি রোদ। এই তো আমরা নৌকায় উঠে পড়লাম, আর নৌকা থেকে আমি ভিডিও করতেছি। নৌকায় উঠতে আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে সারাদিনে ঘুরি। আর এই নৌকাটা একটু তাড়াতাড়ি যাইতেছিল, আর আমি মনে মনে ভাবতেছিলাম যে নদীটা আর একটু বড় হইলে তো আরো সময় নিয়ে আমি নৌকায় বসে থাকতে পারতাম।
তো আমি এই পাশ থেকে নামার সময় পায়ে অনেক বালি লাগছিল আর আমার পা একদম হোয়াইট কালার হয়ে গেছে, মানে বিনা পয়সায় আমাকে মেকআপ করে দিছে। তো যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করতেছে তারা একটা লাইক দিয়ে দিও। এই তো আমি এখন এই পারে এসে পড়ছি, এখন আমি নেমে পড়বো। আর এখন আমার ভয়েস দিতে অনেক রাগ উঠতেছে কারণ পোলাপাইন গুলা বেশি চিল্লাইতেছে। এই তো এখন আমি যাবো চা খেতে। আর এখানে যাওয়ার পথে আমি আরো একটা ঘোড়া দেখছি। এই ঘোড়াটার আগের ঘোড়াটার কালার সেম কিন্তু লেজের কালার আলাদা। আমি এই ঘোড়াটার কাছে যাইতেছি আর ভয় পাইতেছিলাম, তারপরে ভিডিও নিলাম। তো এর আগে আমি যত ঘোড়া দেখছি সবগুলোর মুখের মাঝে কি জানি লাগানি থাকতো, কিন্তু এটা একদম খোলা ছিল। ওই জিনিসটা লাগানোর জন্য আমি আগে ভাবতাম যে ঘোড়া মনে হয় কামড় দেয়। তো ঘোড়াকে রেখে এসে আমি এখন চা খাইতে চলে আসছি। আর কি আমি অনেকদিন ধরে আসলেও এখানে চা খাওয়াটা আমার একদমই হয় নাই। এই ফার্স্ট আমি এখান থেকে চা খাইতেছি। এখানে অনেকগুলো চায়ের দোকান ছিল, যদিও কিছুদিন পর পর এই চায়ের দোকানগুলো উঠায় দেওয়া হয় তারপর আবার বসে। বাই দ্য ওয়ে, তোমাদের কোন চা ফেভারিট অবশ্যই কমেন্ট করে যাবা। আমার কিন্তু লাল চাই বেশি ভালো লাগে। লাল চা বলতে আমি এখানে আদা চা বোঝাইছি, আর দুধ চা থেকে আমার এই আদা চাটাই বেশি ভালো লাগে, তাই আমি আদা চাটাই অর্ডার করছি। তো অনেকদিন আগে একটা আইসক্রিম বের হয়েছিল আম ফ্লেভারের, দেখতেও আমের মতোই, কিন্তু এটা এখন পর্যন্ত আমার খাওয়াই হয় নাই। তো এখান থেকে চাটা খাওয়ার পর আমি যখন আইসক্রিম কিনতে গেছি, আইসক্রিম কিনতে যাই দেখি যে ওই আম ফ্লেভারের আইসক্রিমটাও ছিল। তারপর একটা কোন আইসক্রিম আর ওই ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা কিনছি। আর ফার্স্টে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটাই ট্রাই করছি। আর ওইটা খাওয়ার পর মনে হইতেছিল যে আমি আম খাইতেছি, একদম পাকা আমের মতোই। মানে আমি কেনার সময় আমি ভাবতেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু আমার এক্সপেকটেশন যেমন ছিল তার থেকে ওইটা বেশি ভালো ছিল। আর আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। তারপর আজকে আমি এখানে ওজন মাপলাম। লাস্ট আমি মাপছিলাম অনেকদিন আগে, আর তারপর আজকে আবার মাপলাম। মাপার পর দেখে আমি আরো 2 কেজি বেশি হয়ে গেছি। তোমরা প্লিজ আমাকে নজর দাও যাতে আমি চিকন হয়ে যাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আইসক্রিমের ফেভারিট পার্ট। মানে আমার আইসক্রিমের উপরে টুক খাইতে না দিলেও চলবে, বাট এটা আমার খাইতেই হবে। আর ভ্যানিলা থেকে আমার এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটা বেশি ভালো লাগে। আর এই তো এখানে আমার ওজনের সাথে সাথে বিএমআই হাইট সবই মেপে দিছে। আর এখানে আমার বিএমআই ঠিকই ছিল। আর আমি হচ্ছে 5 ফুট 1, যা হচ্ছে ডোরেমন লাইট ভার্সন। আমার থেকে আরো ছোট ছোট ডোরেমন আছে, এটা বলে আমি নিজেকে সান্ত্বনা দিই। বাই দ্য ওয়ে, আজকের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা চলে যাব। টেবিল অর্গানাইজ ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আর ওইখানে তোমরা আমার অনেক সারপ্রাইজ দেখতে পারবা। সো ওয়েট ফর নেক্সট ভিডিও। আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব করা শেষ হলে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই। আর কোকিলটা দেখো এখনো ডাকতেই আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই অ্যান্ড টেক লাভ।